নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা আলোচনা করব নবরাত্রির নবম দেবী মা সিদ্ধিদাত্রী সম্পর্কে। দেবী দুর্গার নবম রূপ হলেন সিদ্ধিদাত্রী। শাস্ত্রমতে তিনি সেই শক্তি যিনি ভক্তকে অষ্টসিদ্ধি ও 9 নিধি প্রদান করে থাকেন। সিদ্ধিদাত্রীর নাম থেকেই বোঝা যাচ্ছে যে তিনি সকল সিদ্ধির দাত্রী। পুরাণে বলা হয়েছে ভগবান শিবও সিদ্ধিদাত্রীর আরাধনা করেছিলেন। তার কৃপায় শিব অর্জন করেছিলেন অর্ধনারীশ্বর রূপ। তাই দেবী সিদ্ধিদাত্রী শুধু দেব বা মানব নন, এমনকি দেবতাদের মধ্যেও সর্বশক্তির অধিষ্ঠাত্রী। তিনি অষ্টসিদ্ধি প্রদান করেন: অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকাম্য, মহিমা, ঈশিতিবব, বসতিবব ও সর্বকাম বাসায়িতা। এছাড়াও দেন 9টি নিধি, যেমন মহাধন, সুখ, সমৃদ্ধি ও সর্বপ্রকার কল্যাণ। দেবী সিদ্ধিদাত্রীর রূপ অত্যন্ত শান্ত ও কল্যাণময়। তিনি 4 হাতে বিরাজিতা। হাতে রয়েছে শঙ্খচক্র, গদাপদ্ম। সিংহাসনে আসীন এই দেবীর বাহন হল সিংহ। তিনি সর্বদা ভক্তকে অভয় এবং বর প্রদান করে থাকেন। নবরাত্রির নবম দিনে মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই দিনে ভক্তরা উপবাস করেন এবং দেবীর মন্ত্র জপ করেন। ফুল, ধূপ, প্রদীপ প্রভৃতি দিয়ে দেবীর আরাধনা করা হয়। বিশ্বাস করা হয় ভক্ত যদি নিষ্ঠার সঙ্গে তার পুজো করেন তবে তার জীবনের সমস্ত ভয়, দুঃখ ও বাধা দূর হয়ে যায় এবং ভক্ত সিদ্ধি লাভ করেন। তার জপ করার মন্ত্র হল ওং দেবী সিদ্ধিদাত্রী নমঃ। মা সিদ্ধিদাত্রীর মাহাত্ম্য হল তিনি ভক্তের জীবনে আধ্যাত্মিক উন্নতি আনেন, সংসার জীবনের অশান্তি, অভাব, অনটন দূর করেন, ভক্তকে মুক্তি ও পরম আনন্দ প্রদান করেন। নবরাত্রির শেষ দিনে এই পুজো ভক্তের সকল সাধনা পূর্ণ করে, তাকে করে তোলে সিদ্ধ পুরুষ। প্রিয় দর্শকবৃন্দ, মা সিদ্ধিদাত্রীর আরাধনায় আমরা সবাই প্রার্থনা করি তিনি যেন আমাদের জীবনের অশান্তি দূর করেন, শান্তি ও সমৃদ্ধির আলোয় আমাদের জীবন ভরিয়ে দেন। জয় মা সিদ্ধিদাত্রী, জয় মা দুর্গা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর দেবী সিদ্ধিদাত্রী সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। নমস্কার।